নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছিলেন যে আখিরুজ জামান, কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ না এমন কিছু নারী সমাজে বের হচ্ছে, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যে নারীরা কাপড় পরেও নগ্ন থাকবে। যে আপনার স্ত্রীর কথাই বলছি, তার কথাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিসাউন কাসিয়াতুন আরিয়া। আপনার বোনের কথাই বলছে, আপনার মেয়ের কথাই বলছে, কাপড় পরেও নগ্ন থাকবে। ব্যাখ্যা আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনিই ভালো জানেন। মুইলাতুন মামেলাত, নিজেও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। আল্লাহ রসুল বলছেন এরা জান্নাতের গন্ধ কখনো পাবে না, যদিও বা জান্নাতের গন্ধ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। জীবনের উদ্দেশ্য জানে না তারা। এই নারীদেরকে পাওয়ার জন্য যখন আপনি ব্যস্ত হয়ে আছেন, তখন আপনি নিজের পায়ে কোরাল মারছেন না, বরং কোরালেই পা মারছেন। এদেরকে পাওয়ার জন্য আপনি যখন ব্যস্ত হয়ে আছেন, তখন আপনি কোরালে পা মারছেন, নিজের পায়ে কোরাল মারছেন না। যখন তারা আপনার ঘরে আসবে, কশ্চিনকালেও তারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারবে না, এবং তাদের চাহিদা পূরণ করতে আপনার সারা জীবনটা শেষ হয়ে যাবে। আপনার চাহিদা পূরণ করতে এবং সন্তুষ্ট করতে আপনি হিমশিম খেয়ে যাবেন। দিন একদিকে চলে যাবে, দুনিয়া আরেক দিকে চলে যাবে। হাজার চেষ্টা করলেও দেখবেন আপনি দিন নিয়ে চলতে পারছেন না। টোটালি ফিতনাময় পরিবেশ। ইনশাআল্লাহ আমি 14 ফেব্রুয়ারির আগে আরেকটা কনস্ট্রাকটিভ লেকচার দিব ইনশাআল্লাহ, অপেক্ষায় থাকেন। কিন্তু আজকে এই টপিকটা আমি এখানে বলতে চাচ্ছি না, কারণ আমার মূল টপিকটা থেকে আমি সরে যাব। যতটুকু বলার বলছি, কিন্তু পুরো ডিটেলস আমি বিষয় আজকে বলতে পারবো না, সময় পাবো না। এতটুকু শোনেন, যে বয়সে ইসমাইল আলাইহিস সালাম এই কথাটা বলেছেন, এই বয়সের জেনারেশন আমাদের দেশে কি করছে দেখে নেন, বিশ্বে কি করছে দেখে নেন। হ্যাঁ, এতটুকু বলে, আপনি এই বয়সে যাই করছেন, ইসরায়েলের ইহুদির সন্তানরা ওই বয়সে তাই করছে না। জি, তারা আপনার আমার মতো কাজ করছে না। ওরা জানে ওদের উদ্দেশ্য কি। ওরা আমাদেরকে আমাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু ওরা জানে ওদের উদ্দেশ্য কি। ওরা চায় বিশ্ব শাসন করতে, এবং তারা সেটা করে দেখাচ্ছে। আর আমরা তো জানি না যে আমরা একটা সিংহের জাতি, বীরের জাতি। সারা বিশ্ব আমরা দাপিয়ে বেরিয়েছি এক সময়, শতাব্দীর পর শতাব্দী। এটা আমাদের যুব সমাজ জানেই না। মনে করিয়ে দেওয়া লাগে খালেদ বিন ওয়ালিদ একজন বীর ছিলেন, উমর ইবনুল খাত্তাব একজন বীর ছিলেন। এগুলো তাদেরকে বোঝানো লাগে, বলে দেওয়া লাগে। আপনি রাস্তায় হাঁটেন এবং এই নর্মাল সোসাইটির ছেলেদেরকে মাইক নিয়ে নিয়ে জিজ্ঞাসা করেন যে উমর রাদিয়াল্লাহু আনহু কত বছর বয়সে ইসলাম কবুল করেছে তুমি জানো? বলবে যে উমর রাদিয়াল্লাহু আনহু কে। দেখবেন যে দেশের কথা জিজ্ঞাসা করেন, স্বাধীনতা দিবস কবে, ভাষা দিবস কবে, জিজ্ঞাসা করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে, হিউজ অ্যামাউন্ট অফ পিপল আছে বাংলাদেশের, বলতে পারবে না কোন দেশ, সিরিয়াসলি বলতে পারবে না। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের প্রচুর সন্তান আছে, আর এটা আমার চেয়ে ভালো আপনি জানেন না, আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের অনেক বাচ্চা আছে, দেশের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে যারা পরিমাণ খবর রাখে না। কই, তাদের বিরুদ্ধে তো কখনো মিডিয়া তেরে আসে না। আসে? মাদ্রাসায় তেরে আসবে। মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসা করবে জাতীয় সঙ্গীতের 10 লাইন বলতে পারো? এই জাতীয় সঙ্গীতের 10 লাইন অনেক ইংলিশ মিডিয়ামের বাচ্চাও পারে না। কই, ওটা নিয়ে রিপোর্ট তো করেন নাই। তো আমাদের ডাবল স্ট্যান্ডার্ড আছে। আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের প্রজন্ম না দেশ, না ইতিহাস, না সংস্কৃতি, না ইসলাম, কোনো কিছুর খবর রাখে না এই প্রজন্ম এখন। এদেরকে দিয়ে আল্লাহ না করুক যদি আগামীতে কখনো আবার দেখেন যে কোনো রাষ্ট্রীয় কোনো কাজে এদেরকে এগিয়ে আসতে হবে, আপনি সত্যি মনে করেন এই জেনারেশন এগিয়ে আসবে? কখনো আসবে না। এরা কি 1971 সালে আমাদের বাপদাদাদের মতো সাহসী, তাদের মতো ফিজিক্যালি স্ট্রং, মেন্টালি স্ট্রং, জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন? কখনো না। হানাদার বাহিনীর আক্রমণে যেভাবে বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন আমাদের বাপদাদারা, এখনকার জেনারেশন এটা করতে পারবে মনে করছেন? তো গাঁজা খেতে খেতেই শেষ, ইয়াবা, পেন্সিডিল এগুলো খেতেই শেষ।
একটা টিকটক ভিডিওর জন্য প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। মানে কি করছে মাথায় ঢোকে না, কি করছে, মানে কি পায় এগুলোতে আল্লাহ ভালো জানে। একটা ভিডিও করার জন্য কি করছে, মানে আমি দেখলাম মোটরসাইকেলে রেস করছে, ভিডিওটা থেকে গেছে, কিন্তু ওই রেসের মধ্যে সে স্পট ডেটে মারাও গেছে। এমন এমন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে যাচ্ছে যেখান থেকে পড়ে মারা যাচ্ছে। মানে একটা আয়াত মনে পড়ে, এই আয়াতটাই মনে পড়ে এই বিষয়গুলো দেখলে। আর এই সময়গুলো কিন্তু খুব দ্রুত এসেছে। বিগত 10-20 বছরে কিন্তু এমন ছিল না, খেয়াল করে দেখেছেন? বিগত 20 বছরে কিন্তু এমন ছিল না, এই প্রজন্মগুলো ছিল না। এবং সময় খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আল্লাহ ভালো জানেন আমাদের বাচ্চাদের না জানে কি হবে, আল্লাহু আ'লাম তাদের যে কি হবে আল্লাহ ভালো জানেন। আমার তো মনে হয় ওদের ব্রেইন পর্যন্ত কন্ট্রোল করা হবে। এমনভাবে ব্রেইন ওয়াশ করে দিয়েছে যে দেখবেন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বোঝে না। একটা জিনিস প্রাইভেট, ওটাকে পাবলিক করে ফেলবে, নিজেই করে দিবে, মানুষ করবে না। নিজে কি করছে না করছে প্রত্যেকটা মুহূর্ত তাকে মানুষকে জানাতে হবে। এই যে আমি এখন বাথরুমে গেলাম, এই যে আমি এখন বের হলাম, আমি এখন অজু করছি, আমি এখন এটা করছি। একটা অসুস্থ জেনারেশন, একটা মানসিক বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী একটা জেনারেশন তৈরি হয়েছে, আমাদের অগোচরেই হয়েছে। আর আমরা এদেরকে লাই দিয়েছি, ছোট আছে এরা, নাক চিপলে দুধ বের হয়, ছোট আছে বলে বলে। আচ্ছা ইসমাইলের দিকে তাকান, তিনি তার বাবাকে বলছেন ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা আপনি তাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আর এই সন্তান জন্ম দিয়েছেন ওই হাজেরা আলাইহিস সালাম। না আছে পরিবারে ইব্রাহিমের মতো কর্তা, না আছে পরিবারে হাজেরা আলাইহিস সালামের মতো মা, আর না আছে ইসমাইলের মতো সন্তান। এই জেনারেশনকে দিয়ে আপনি কিভাবে চলবেন? জাতির সামনে খারাপ সময় অপেক্ষা করছে। একটাই উপায় আছে, অনলি একটা রাস্তা খোলা আছে। কিছু মানুষ মিশন নিয়ে নিয়েছে যে এই জেনারেশনগুলোকে ধ্বংস করে ফেলার। একটাই অপশন আছে, এদেরকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ এদেরকে বাঁচানোর কোনো বুদ্ধি নাই। ছোট ছোট বাচ্চা দেখবেন, 14-15 বছরের বাচ্চা ধর্ষণ করছে, কেস খাচ্ছে, চাইল্ড অ্যাবিউজ করছে। এক ধর্ষকের ব্যাপারে সেদিন দেখলাম এমন পলিসি অবলম্বন করেছে যে রেপের পর রেপ করে যাবে, কিন্তু যাকে রেপ করা হবে সে প্রেগনেন্ট হবে না, সে এমন ব্যবস্থা গ্রহণ করেছে। কি পরিমাণ মানুষের অধঃপতন চিন্তা করে দেখেন। ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন কিশোর অপরাধ করছে, কিশোর গ্যাং তৈরি করেছে। ছোট ছোট বাচ্চা বিভিন্ন মুভিজ দেখছে, অপসংস্কৃতিগুলো দেখে দেখে শিখছে। শেখাত এগুলো তো এমনি এমনি আসেনি, কারো না কারো দেখে তো শিখেছে। হয় বই পড়ে শিখেছে, না হলে কোনো কিছু দেখে শিখেছে। আর বই তো এরা পড়ছে না, নিশ্চয়ই কিছু দেখে শিখেছে, বিভিন্ন প্রোগ্রাম দেখে এগুলো শিখেছে। ছোট ছোট কিশোর গ্যাং, এক গ্যাং এর লিডার আছে, আর গ্যাং এর লিডার আছে। প্রশাসন হিমশিম খাচ্ছে এগুলো ডিল করতে। আমি মাঝে মাঝে চিন্তা করি কিভাবে যে প্রশাসন এগুলো ডিল করে, এত ঠান্ডা মাথায় কিভাবে ডিল করা সম্ভব, এত অপরাধ কিভাবে দমন করা সম্ভব। যতক্ষণ মানুষ ভালো না হবে কোশ্চিন কালেও কখনো সমাজ ভালো হয় না। আর মানুষ যতক্ষণ বদলাচ্ছে না, আপনি উপরের লেভেলের কখনো পরিবর্তন আশা করতে পারেন না। আমাদের কিনেই সব কিছু, মানুষই সব, আমাদের কিনেই সব কিছু। আমরা ভালো না হলে কোশ্চিন কালে উপরের লেভেলে মানুষ ভালো হবে না। তারা আকাশ থেকে টপকায়নি, আমাদের মধ্য থেকে উঠেছে। এই জেনারেশনকে তাকান, খুবই হৃদয় বিদারকভাবে কথাগুলো বলছে। এ ছেলেদের অবস্থা এমন। আরও কিছু গেমস আছে, অনলাইন গেমস দেখবেন, বিভিন্ন গেমস, মুভিজ, কালচার্স, এগুলোতে এত এডিক্টেড, মানে 5 বার মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলা সালাহ, ও কানেই যায় না। নামাজ কি জিনিস, মানে কখনো কখনো দেখা যায় এই টাকা নেয়ার জন্যে, এই গেমসের টাকা নেয়ার জন্যে, বা যে ছোটোখাটো নেশাগুলো করে এগুলো টাকা নেয়ার জন্যে চুরি করতে, ডাকাতি করতে, কাউকে হত্যা করতে, পিতামাতার অবাধ্য হতে, ইভেন কি পিতামাতাকে খুন করতে পর্যন্ত দ্বিধা করছে না। কত ঘটনা আছে, এগুলো এক্সাম্পল দেওয়ার দরকার নেই আমার, আপনারা জানেন, পেপার পত্রিকা খুললেই দেখা যায় এগুলা। আমরাও যেন জেনেও না জানার ভান করছি, দেখেও না দেখার ভান করছি। তা আমাদের বাচ্চারা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আর এই জেনারেশনে মেয়েদের দিকে তাকানো, যে বললাম, একটা মৌলিক প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কি জন্য? তুমি যে পৃথিবীতে আসছো, তুমি যে নাচো,
তুমি যে বিউটি কন্টেস্টে যাও, তুমি যে অশ্লীল পোশাক পরে হাঁটো, তুমি যে এমন পোশাক পরো যে পোশাক পরে তোমার গায়ের সব কিছু দেখা যায়, তুমি যে এইভাবেই নগ্ন হয়ে রাস্তাঘাটে শপিং মলে ঘুরছো, তুমি যে একটা পরিবারের স্ত্রী, তোমার যে পরিবারের উপর কিছু দায়িত্ব আছে, এই সম্পর্কে তোমার কোনো ভ্রুক্ষেপ নাই, স্বামী থাকা সত্ত্বেও যে তুমি পরকীয়া করছো, তোমার সন্তানকে যে প্রতিপালন করছো না, এমনকি সন্তান নিতেও তার আগ্রহী না, মানে এত প্রবলেমস। তোমাকে সৃষ্টি করেছেন কি জন্য আল্লাহ পাক পৃথিবীতে? আর তোমরা যদি এই জমিন না থাকতা, এই দুনিয়ার কোনো পরিবর্তন হতো কিনা? এই প্রজাতিগুলো, এই প্রাণীগুলো, এই গবাদি পশুগুলো যদি পৃথিবীতে না থাকতো, তাহলে কি পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত? পৃথিবী কি ধ্বংস হয়ে যেত? আল্লাহ পাক সৃষ্টি করেছেন কেন, এই উত্তরটুকু জিজ্ঞাসা করেন। নিজেও নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার ছোট ভাইকে জিজ্ঞাসা করেন, এই ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন, এবং মেয়েদেরকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কেন বলো তো? এই পৃথিবীতে তুমি আছো কি জন্যে? মানে আমরা যে পৃথিবীতে আছি, আমরা সবাই, আমরা না থাকলে পৃথিবীর কি ক্ষতি হবে সেটা আমাকে বলেন। একসময় কি আমরা ছিলাম? তখন পৃথিবীর কোনো ক্ষতি হয়েছে না। একসময় যে আমরা থাকবো না, তখন কি পৃথিবী থেমে থাকবে না? মাঝখানের এই সময়টা আমরা কি জন্য আসছি পৃথিবীতে? এই মৌলিক একটা প্রশ্নের উত্তর, এর উত্তর খুঁজে পায় সে আল্লাহর কাছে চলে আসবেন। ছাড়া এর উত্তরটা কি জানেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আবেগ মাখা কণ্ঠে বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এটা আপনার পৃথিবীতে থাকার উদ্দেশ্য। আল্লাহ পাক এমনি এমনি খাওয়াচ্ছেন, এমনি এমনি পড়াচ্ছেন, শ্বাস নিচ্ছি আমরা, এমনি এমনি আল্লাহ পাক পরিবার দিয়েছেন, স্ত্রী সন্তান সব দিয়েছেন, ব্যবসা বাণিজ্য দিয়েছেন, এমনি সব কিছু আল্লাহ পাক এমনি আমাদেরকে ছেড়ে দিবেন? সূরা কিয়ামত শেষের দিকে আছে, মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? সূরা আনকাবুতের দিকেও আছে, প্রথমের দিকে, তোমরা কি ভেবেছো এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? সূরা বাকারা আল ইমরানের দিকেও আছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এমনি এমনি জান্নাতে চলে যাবে। নিছক খেলার ছড়া আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠান নাই, সৃষ্টিও করেন নাই। এর উত্তরটা এটাই, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। এর আগে পৃথিবীতে এমন সময় চলে গেছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক নাম শিখিয়েছেন, আল্লাহ পাক তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, এরপর জান্নাতে রেখেছেন এবং ফেরেশতাদেরকে দিয়ে সেজদা পর্যন্ত করিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক সেজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। সুবহানাল্লাহ। এই জেনারেশন এবং আমরা যারা চলছি, যারা নামাজ পড়ি না, যারা রোজা রাখি না, যাকাত দেই না, আল্লাহর হুকুম আহকাম মানি না, মিথ্যা বলি, সুদ খাই, জেনা করি, মদ খাই, চুরি করি, দুর্নীতি করি, প্রতারণা করি, ঠকবাজি করি, আমাদেরকে আল্লাহ পাক সেজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। সাউন্ডস ক্রেজি না? এটা আসলে উদ্ভট মনে হচ্ছে না কথাটা? কোন মানুষরা এটার যোগ্য? এই মানুষরা কি এটার যোগ্য? আল্লাহ পাক জান্নাতে রেখে পরীক্ষা করেছেন, এরপর দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখন দুই দলকে পার্থক্য করে দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন যে কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা পৃথিবীতে নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আল্লাহর কিতাব আসবে, নবী রাসূল আসবেন, হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, যে জান্নাত থেকে এসেছেন ওই জান্নাতে ফিরে যাবেন ইনশাআল্লাহ। এটা এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণী ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা কুফরি করবে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। কি জিনিস এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। তার গর্জন, যখন সে গর্জন করবে, গর্জন করতে থাকবে, এই চিৎকারে, ওর চিৎকারে মানুষ বেহুশ হয়ে যাবে, খালি চিৎকার করবে, হাল মিন মাজিদ, সে বলতে থাকবে আরো কি আছে, হাল মিন মাজিদ, আরো কি আছে, চিৎকার করতে থাকবে। নবীজি দেখে আসছেন, রক্তের নদীতে ফেলে মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। কে তারা? সুদখোর। নবী দেখে আসছেন, পেটের ভিতরে আগুনের দলা গিলছে। কে? এতিমের মাল ভক্ষণকারী।
দেখছেন সামনে আছে ভালো গোশত, আর আরেকদিকে আছে নোংরা পচা গোশত। পচা গোশত খাচ্ছে কে? জিনাকারী, ব্যভিচারী। কত শাস্তি দেখে আসছেন। একজন ফেরেশতাকে দেখে এসেছেন, তার নাম মালিক। জাহান্নাম সৃষ্টির পর থেকে কখনো হাসেন নাই। জাহান্নামের শাস্তি দেখেই তার হাসি বন্ধ হয়ে গেছে। আরও দেখে এসেছেন, ওই যে আমি দেখে এসেছি জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী জাতি। কারণ অভিশাপ দেয় বেশি বেশি, স্বামীর অকৃতজ্ঞ হবে এবং লানত করে, মুখে চাপটে ঘাত করে, কেউ মারা গেলে বিলাপ করে, এগুলোর কারণে। আসেন, আল্লাহ পাক যতটুকু সময় আমাদেরকে পৃথিবীতে রেখেছেন, এই টাইমটা আনলিমিটেড না। এটা আল্লাহ পাক বুঝাচ্ছেন ওয়াল আসরি বলে, সময়ের কসম। সময়ের কসম বলে আল্লাহ পাক বুঝাচ্ছেন যে আপনার আমার সময় আনলিমিটেড নয়, লিমিটেড। এই জন্য আপনি জানেন না আপনার লিমিটেশন অফ হায়াত কতটুকু। আমি একটা কথা বলছি রিসেন্টলি, আবারও বলছি এখানে, যে আপনি যদি চিন্তা করেন যে আপনি 60-70-80 বছর বাঁচবেন, এর মধ্যে 30-40 বছর চলে গেছে, আপনি এই বয়সটার পাপগুলোকে হিসাব করতে থাকেন, কতগুলো পাপ আপনি করেছেন। হিসাব করে আমলনামা তৈরি করেন, তারপর দেখেন পাপগুলো দুই প্রকার, হয় মানুষের সাথে জড়িত আছে অথবা আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িতগুলো শুধু ইস্তেগফার তওবার মধ্য দিয়ে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মানুষের সাথে জড়িত যেগুলো, সেগুলো তাদের কাছে কাছে গিয়ে হক পরিশোধ করার মধ্য দিয়ে ক্ষমা নিতে হবে ইনশাআল্লাহ। সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমি তোমার হক নষ্ট করেছিলাম, আমি তোমার টাকা মেরে খেয়েছি, আমি তোমাকে গালি দিয়েছি, তোমার গীবত করেছি, তোমাকে তহমত দিয়েছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। তারপরে ক্ষমা হবে। এর পরের জীবনটাকে আপনাকে কাটাতে হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। পারা যাবে ইনশাআল্লাহ। রাত থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলা যাবে ইনশাআল্লাহ। একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যিনি আপনার জন্য সুপারিশ করবেন এবং কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা, একমাত্র ব্যক্তি, আপনার রোল মডেল, আপনার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো তরিকা নাই, আল্লাহর কিতাব ছাড়া কোনো হেদায়েতের উৎস নাই। সিম্পল, আপনাকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এর বাইরে যাবেন, এক চুল যাবেন, এক চুলের ফলাফল ভোগ করতে হবে। এর বাইরে 1 বিঘত যাবেন, 1 বিঘতের ফলাফল ভোগ করতে হবে। এর বাইরে যোজন যোজন দূর যাবেন, ওই ফলাফল ভোগ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক সময়ের কসম করে আপনাকে আমাকে সতর্ক করছেন, তবে এটাও বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে। আমি বলেছি অলরেডি মানুষের ক্ষতিগুলো কি কি। ইহকালীন জীবনে মানুষ ক্ষতির মধ্যে আছে, পরকালের জীবনেও মানুষের জন্য ক্ষতি অপেক্ষা করছে। আল্লাহ পাক মানুষের ক্ষতি সম্পর্কে একটা আয়াতই যথেষ্ট, যেটা তিনি বলেছেন সূরা আরাফ 179 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বিশেষ করছি, অল্প সময় বসেন। আল্লাহ পাক বলছেন, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। কথাটা কি কানে ঢুকলো আপনাদের? মানুষ এবং জিনকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন, মানে আমি আপনি জাহান্নামে যাচ্ছি, নাউযুবিল্লাহ। মানুষের জিনই যাবে, গরু ছাগল গবাদি পশু যাবে না, আমরাই যাব, আমাদের জন্যই জাহান্নাম অথবা আমাদের জন্যই জান্নাত। কারা তারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় ছিল উপলব্ধি করতো না, হৃদয় ছিল উপলব্ধি করতো না, কারণ এটা জাহান্নামে যাওয়ার। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শোনে নাই। উলাইকা কাল আনআম, এই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বলছেন এরা গবাদি পশু। দে আর জাস্ট লাইক ক্যাটলস, বাল হুম আদাল, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল সম্প্রদায়। আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক যেন আমাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন। আমিন। গবাদি পশু না হতে হলে কি হতে হবে? মানুষ হতে হবে। আর মানুষ সেই যে ব্যক্তি আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা সেই যার জন্য এই পৃথিবী, আর আল্লাহর বিধান যারা মেনে চলছে তাদের জন্যই এই পৃথিবী। আল্লাহ পাক তো বোঝার তৌফিক দান করুন। আমিন। 4টা কাজের কথা আল্লাহ পাক বলেছেন, শেষ করছি এখানে। 4টা কাজ, অনলি 4টা, যে 4টা কাজ যদি মানুষ করতে পারে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ।
এখানে আমভাবে মানুষের জন্য 4টা কাজের কথা বলা হয়েছে, আবার মহিলাদের জন্যও আলাদা করে 4টা কাজের কথা বলা হয়েছে। এখানে কি মহিলারা আছে? আচ্ছা, মহিলাদেরটা আগে বলে শেষ করি। তাদেরকে 4টা কাজ করতে বলা হয়েছে। বলা হয়েছে এই 4টা কাজ তারা যদি করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। আর বলে রাখি, জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হবে নারী জাতি। তার মানে এই 4টা কাজ বেশিরভাগ মেয়ে করতে পারবে না। সিম্পল। 1 নাম্বার, 5 ওয়াক্ত সালাত। ওয়াক্ত হয়ে গেলেই তারা সালাত পড়বে। সালাত তো এখন অনেক মাদ্রাসার মেয়েও পড়ে না, জানেন? হ্যাঁ, অনেক সময় দেখা যায় মানে কালচারাইজড হয়ে পড়ছে, কিন্তু মাদ্রাসা থেকে বের হয়ে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে। একটা চাপের মধ্যে ছিল, নামাজ পড়তো, ছেড়ে দিয়েছে, নামাজ শেষ। নামাজ 5 ওয়াক্তের কথা বলা হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় অনেক মহিলা বা মেয়ে যারা বিপদে ছিল, তওবা করে ইসলামের দিকে এসেছে, এরা দেখবেন মাশাআল্লাহ অনেক কঠিন পর্দা করছে, নামাজ পড়ছে, এমন আছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের সাওম, রমজান মাসে রোজা রাখতে হবে, দ্বিতীয় কাজ। 3 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত, মানে হাস পর্দা। আর মেয়েদের পুরো দেহই লজ্জাস্থান, মেয়েদের পুরো দেহটাই কি লজ্জাস্থান। আর 4 নাম্বার, স্বামীর আনুগত্য করা। স্বামীর, এটা তো মঙ্গল গ্রহের কথা, এই কথার তো বাস্তবায়ন থাকতে পারে না এই সমাজে, সম্ভব? আল্লাহু আ'লাম। আল্লাহ পাক নারীদেরকে বুঝদান করুন। স্বামীর আনুগত্য, আনুগত্য করা মনে করো দাসত্ব। আমি আনুগত্য করতে যাবো কেন? এটা দাসত্বের ব্যাপার। আমি কখনো দাসত্ব করতে রাজি নই, বরং আমরা সমান। আমরা কি সমান? আল্লাহ পাক দিয়েছেন অগ্রাধিকার, সে চায় সম অধিকার। আল্লাহ দিয়েছেন অগ্রাধিকার, মানে পুরুষের চেয়ে নারীর অধিকারটা আল্লাহ বেশি দিয়েছেন কোরআন এবং হাদিসে। আর ওকে শিখিয়ে দেওয়া হয়েছে যে তুমি সমান অধিকারের আন্দোলন করো, তাই করছে। তো তারপরেও দিন শেষে গিয়ে দেখবেন যা লাউ তাই কদুই আছে। আসলে আদতে কোনো পরিবর্তন হয়নি, প্রেক্ষাপটের শুধু ফাসাদ ছড়িয়েছে, জেনা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, পরকীয়া বেড়েছে, সামাজিক কাঠামো ভেঙে গেছে, এবং ডে বাই ডে হতেই আছে। রাত এখন আর রাত নাই, রাত দিন হয়ে গেছে। আবার দিনও এখন দিন নাই, দিন আবার রাতের পোশাক করছে। আর রাত যখন রাত থাকে না, দিন যখন দিন থাকে না, তখন দিন কি করে? দিন আর রাতের কাছে গিয়ে সুখ পায় না, দিন দিনের কাছে যায়। এই জন্য সমকামিতা বাড়ছে। কথা বোঝা যায়? এই জন্য সমকামিতা বাড়ছে। আর মাশাআল্লাহ রাতও এখন রাতের সাথে থাকতে চায়। সেও বলে যে পুরুষের সাথে বিয়ে করার দরকার নেই, আমার নারীর সাথে বিয়ে করে লিভ টুগেদার। এবং বিভিন্ন দেশে এটাকে আবার বৈধতাও দেওয়া হয়েছে। হ্যাঁ, কোন বিশ্বে থাকেন, বিশ্বের খবর নেন, তখন আপনি চিন্তা করবেন যে আমি যদি আসহাবুল কাহাফের মতো চলে যেতে পারতাম খুব ভালো হতো। আপনি যদি প্রেক্ষাপট সত্যি বুঝতে পারেন, তখন মনটা চাবে যদি কেউ আমাকে পাহাড়ের কোনায় একটু জায়গা দিত, আর 2 বেলা খাবারের ব্যবস্থা আমার থাকতো, আমার সাথে আর অল্প কিছু মানুষ থাকতো, আমরা টোটালি সমাজ থেকে আলাদা, ওখানে আমরা চাষবাস করছি, খাচ্ছি যাচ্ছি, 5 ওয়াক্ত আজান হচ্ছে, নামাজ হচ্ছে, শান্তি শৃঙ্খলার সাথে এখানে বসবাস করছি, ওখানে মারা যাচ্ছে, এই ফিতনার মধ্যে আসছি না। মনে হতো এটি অনেক ভালো, হাজার গুণে। দরকার নাই আমার সিভিলাইজড হওয়ার। এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আখিরুজ্জামানে এমন একটা ফিতনার সময় আসবে যখন মুমিনের জন্য কিছু সম্পদ হবে, শ্রেষ্ঠ সম্পদ হবে, কিছু গবাদি পশু, কিছু গরু, কিছু ছাগল, যেগুলো নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে, সেখানে একা একা থাকা শুরু করবে। সে তার দিন নিয়ে পালিয়ে যাবে ফিতনা থেকে। এগুলো হাদিসেও আছে। আসহাবুল কাহফ এটাই করেছিলেন। যাই হোক, তবে শুরুতে এটা করতে যাওয়া বুদ্ধিমানের কাজ না, কারণ আগে আপনাকে ঈমান লালন করতে হবে, ঈমানের দাওয়াত দিতে হবে, প্রচার প্রসার করতে হবে, বিপদ আপদ বালা মুসিবত আসলে সবর করতে হবে, পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করতে হবে। দেন যদি দেখেন যে কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, আস্তে আস্তে করে ফিতনা থেকে ডিসকানেক্টেড হয়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফিতনার সময় কিভাবে চলবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কম কথা বলবা, কথা একদম কম বলবা। তারপর কি করবো ইয়া রাসূলুল্লাহ? ঘরে থাকবা, প্রয়োজনে বেরি হবে না বাইরে। ঘরে থাকবা, দরজা লাগিয়ে দিয়ে, বিনা প্রয়োজনে বেরি হবে না বাইরে। আর কি ইয়া রাসূলুল্লাহ? বেশি বেশি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করবা, ইনশাআল্লাহ তুমি সফল হয়ে যাও। এসব অপশন নাই আপনার সামনে এখন। আসেন, 4টা কাজ করতে বলেছেন, নারীদের 4টা কাজ বললাম।
নামাজ 5 ওয়াক্ত, সওম, একটা কি বললাম, লজ্জাস্থানে হেফাজত, খাস পর্দা, এবং 4 নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য। আর খাস পর্দা বলতে আমি ডিজিটাল বোরখা বুঝাইনি। এমন বোরখা পরে যদি গায়ের অঙ্গ প্রত্যঙ্গ পরা যায়, বোঝা যায়, বোরখা পরেও যদি গায়ের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, কাঠামো বোঝা যায়, ওই বোরখাটা আগে পুড়িয়ে ফেলবেন। আচ্ছা, এরপর সবার জন্য 4টা কাজ আল্লাহ পাক বলেছেন। ঈমান 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর আমলে সালেহ। 3 নম্বর হকের দাওয়াত। 4 নম্বর সবর। ঈমান 6 পিলার। কয় পিলার? আল্লাহ বিশ্বাস, তারপরে বলেন ফেরেশতাগণে বিশ্বাস, নবী রাসূলগণে বিশ্বাস, আসমানি কিতাব সমূহে বিশ্বাস, পরকালে বিশ্বাস, তাকদীরের ভালো মন্দে বিশ্বাস। 6টা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6টাকে 3টা কাজ করতে হবে। 1 নাম্বার তাসদীক বিল জিনান, হৃদয় থেকে বিশ্বাস করা। ইকরার বিল লিসান, আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে আমাল বিল আরকান, কাজে বাস্তবায়ন করতে হবে। এই 3টা কাজ। এই ঈমান লালন করার পরে আমলে সালেহ। আমলে সালেহ কি? এক কথায় উত্তর, আল্লাহ পাক কোরআনে যা করতে বলেছেন করলে আমলে সালেহ। বোঝা যায়? আল্লাহ পাক কোরআনে যা করতে বলেছেন করার নাম কি? আমলে সালেহ। যেমন সালাত, সিয়াম, যাকাত, হজ, উমরা ইত্যাদি। আল্লাহ পাক কোরআনে যা করতে নিষেধ করেছেন সেটা না করাও হচ্ছে আমলে সালেহ। সুদ না খাওয়া আমলে সালেহ, ঘুষ না দেওয়া আমলে সালেহ, দুর্নীতি না করা আমলে সালেহ, চুরি না করা আমলে সালেহ। যা করতে বলেন নাই সেটা না করাও কি? আমলে সালেহ। একইভাবে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তার করার নাম কি? আমলে সালেহ। যা করতে বলেন নাই সেটা ছেড়ে দেওয়ার নাম আমলে সালেহ। এরপরে হকের দাওয়াত। ঈমান আমলের সাথে আপনি হকের দাওয়াত প্রদান করবেন, আগে নিজে, তারপর পরিবার, আপনার সাধ্য অনুযায়ী সমাজ। আপনাকে আল্লাহ পাক যত ক্ষমতা দেবেন সেভাবে আপনার দায়িত্ব বাড়বে ইনশাআল্লাহ। আর এই দাওয়াত দিতে গিয়েও দেখবেন 4টা ক্ষেত্র থেকে বাধাও আসবে। 1 নম্বর বাধা আসবে পরিবার থেকে, এবং সবচেয়ে বেশি ফাসাদ সৃষ্টি করবে পরিবারই। হ্যাঁ, ওই যে নূহ আলাইহিস সালামের উদাহরণ দেখেন, লূত আলাইহিস সালামের উদাহরণ দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদেরকে দেখেন, নিজেদের লোকরাই প্রথমে শত্রুতা করবে, তারপরে আপনার বাধা দিবে সমাজের নেতা, তারপরে ধর্মনেতা, তারপরে রাষ্ট্রনেতা, নমরুদরা পরে আসবে। আর হকের দাওয়াতটা কি? আল্লাহর বিধান। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। নিজের মন করা কোনো মতবাদ হক নয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমার রবের পথের দিকে মানুষকে ডাকো হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশের সাথে। এখানে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না, চরমপন্থা প্রদর্শন করা যাবে না, একটা শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাষ্ট্রের মধ্যে অরাজকতা সৃষ্টি করা যাবে না। মধ্যম পন্থায় সবাইকে নিয়ে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ করার সময় সাম্প্রদায়িক হওয়া যাবে না। নিজের কমিউনিটি আমার দিনী ভাই, বাইরের মানুষ দিনী ভাই না, এমন নয়। সবাই আমরা একটা বডির অন্তর্ভুক্ত, এবং সবাই আমরা মুসলিম, এটাই আমাদের মৌলিক পরিচয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং সবর, যখন হকের দাওয়াত দিতে মাঠে নামবেন তখন সবরের প্রশ্ন উঠবে। যদি দাওয়াত দিয়ে আপনার উপরে কোনো বিপদ আপদ, বালা মুসিবত না আসে, তাহলে বুঝে নেবেন যে সেটা এমন দাওয়াত যেটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। মানে যে ইসলাম ফলো করলে ইসলামের ওই যে দুশ্মনদের কোনো সমস্যা নেই, সেই ইসলাম ফলো করছেন আপনি। এখানে সবর তখনই আসবে যখন আপনি হকের উপর থাকবেন। এবং এখানে ধৈর্য ধরার নাম এটা নয় যে পরিস্থিতি পরিবর্তনের জন্য অপেক্ষা করে হাত গুটিয়ে বসে থাকা, এটা নয়। আপনার সাধ্য অনুযায়ী আপনি দাওয়াতি কাজ করবেন, পরিবর্তনের চেষ্টা করবেন, নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ পরিবারকে চেষ্টা করব, আমার সাধ্য মতো আমার ক্ষেত্রে আমি দাওয়াতি কাজ করব। দাওয়াতি কাজ করার সময় আমি সবার প্রতি সহানুভূতিশীল থাকব এবং নরম থাকব, কারোর প্রতি কঠোর, কর্কশ, রূঢ় এবং ইসলামের নামে কোনো আজে বাজে মতবাদ, উগ্র কোনো মতবাদ, চরমপন্থী কোনো মতবাদ ছড়াবো না। ইসলাম শান্তির ধর্ম, শান্তি প্রতিষ্ঠা হবে ইসলাম দ্বারাই। ইসলামের শান্তি দেখে অমুসলিমরা দেখবেন ইসলামের পথে চলে আসছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমিন।